আজকে আমাদের রেসিপিতে আমরা বিফের আইটেম রেখেছি, রীতা আপা বলেছে। তো অনেকেই জানে বিফ মানে খুব রিচ কোনো আইটেম, আসলে তা নয়। অবশ্যই ফ্যাট আছে, কিন্তু সেটাকে যদি আমরা একটু লিমিটেড পরিমাণে খাই, পোর্শনগুলোকে ভাগ করে খাই, রানের অংশগুলো যদি আমরা খাই, তাহলে দেখা যাবে কিছুটা হলেও আমরা প্রোটিনটাও পাচ্ছি, কিছু ভিটামিনস মিনারেলসও পাচ্ছি, এবং পাশাপাশি ফ্যাটটাকেও আমরা কিছুটা কন্ট্রোল করতে পারছি। আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের খুব পাবে। প্রিয় দর্শক, চলুন তাহলে বিফ দম বিরিয়ানি তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। বিফ দম বিরিয়ানি উপকরণ: গরুর মাংস সেদ্ধ 500 গ্রাম, টক দই আধা কাপ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া সামান্য পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা আধা চা চামচ, তেল পরিমাণ মতো, গোলাপ জল সামান্য পরিমাণ, পেঁয়াজ কুচি আধা কাপ, লবণ স্বাদ মতো, আলু বোখারা 6টি, আস্ত গরম মশলা পরিমাণ মতো, পানি পরিমাণ মতো, চাল 500 গ্রাম, ঘি 1 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো। দেখে নিলেন বিফ বিরিয়ানি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। খুব সহজ কিছু উপকরণই, আমরা খুব তাড়াতাড়ি আমাদের রান্না শুরু করব। আপা এখনই রান্না শুরু করে দিচ্ছি। রান্নাই বলা যায় আসলে দম বিরিয়ানি মানে দমের যে কোনো জিনিস খুব ইজি হয়, সহজ হয়। আমি এই হাঁড়ির মধ্যে সব কিছু মিক্স করে জাস্ট চুলায় দিব। এখানে মাংসটা আমি যেটা করেছি সেদ্ধ করে নিয়েছি। মাংস, রানের মাংস, সিনার অংশ, সব দিকের মাংসটাই ভালো হয়। আর কোরবানির সময় দেখা যায় বাড়িতে নানা অংশের মাংসই থাকে। প্রথমেই দিচ্ছি টক দই, তার সাথে এখন বাকি মশলাগুলো দিচ্ছি। গরম মশলা পাউডার হাফ চা চামচ, গুঁড়ো মরিচ হাফ চা চামচ, হলুদ সামান্য একটু দিব, আদা পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট আধা চা চামচ। আমি আসলে বিরিয়ানিতে খুব বেশি একটা মশলা এখানে ব্যবহার করছি না। অয়েল দিচ্ছি, তেল একটু দিচ্ছি, গোলাপ জল, চাইলে কেউ জাফরানও ব্যবহার করতে পারেন। জাফরান যদি বাড়িতে না থাকে গোলাপ জল দিলেই চলবে। গোলাপ জলের জন্য কিন্তু একটা বিরিয়ানির যে একটা আলাদা ফ্লেভার সেটাই আসে। আর পেঁয়াজ বেরেস্তাটাও কিন্তু আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে। মূল মজাটাই কিন্তু বেরেস্তা দিয়ে দিচ্ছি। হালকা ভাজা পেঁয়াজ এর মধ্যে দিলাম। বেরেস্তা বেশি যদি লাল হয়ে যায়, কালো হয়ে যায়, তাহলে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায়। দিয়ে দিচ্ছি লবণ, আলু বোখারা 5-6টি, এরপর আস্ত গরম মশলা যাচ্ছে, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, লংটাও কিন্তু খুব ভালো, শাহজিরা। বিরিয়ানির এই মশলাগুলো একেবারেই নেসেসারি। এগুলো না দিলে বিরিয়ানির যে টেস্ট সেটা কখনোই আসে না। মোটামুটি আমার মশলা সাজানো শেষ। এখন আমি যেটা করব, কিছুটা টক দই আছে সেটা আমি রেখে দিয়েছি, একটু পানির সাথে মিক্স করে রাখছি, যেটা আমি একটু পরে দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো ঘি ব্যবহার করিনি। এবার চালটা দিয়ে দিচ্ছি। চাইলে আমরা একটু ঘি দিতে পারি একেবারে সবার শেষে, গন্ধটা যাতে আসলে ঠিক থাকে, মজার যে গন্ধটা যেন ঠিক থাকে, টেস্টটা যেন ভালো আসে। তবে এটা আমি খুবই কম রিচ করে বিরিয়ানিটা রেডি করলাম যেন সবাই খেতে পারে। আমার মূল কথা হলো এটা। এবার ঢেকে দমে দিয়ে দিচ্ছি। প্রথম 10 মিনিট একটু বেশি আগুনে হবে, তারপর দেখা যাবে যে আগুনটা আমরা কমিয়ে দেব। তখন ওই তাপেই আস্তে আস্তে মনে হয় এটা বয়েল হয়ে যাবে। আসলে বিরিয়ানিটা কিন্তু আমরা অনেকেই খুব বেশি পছন্দ করি। অনেকে আছে যারা স্টুডেন্ট, খুব শর্টকাট হিসেবে দেখা যায় যে ঠিক আছে ক্লাস শেষ হল, তার মাঝখানে বিরিয়ানি খেয়ে ফেললো। কিন্তু এই যে প্রতিদিনের অল্প অল্প খাওয়াতেই কিন্তু আপা দেখা যায় যে এই যে বাড়তি ক্যালোরিটা, এই জন্যই যদি খাওয়াই হয় মাঝে মধ্যে বাসায় খুব হেলদি ওয়েতেই আসলে আপা আমার মনে হয় খাওয়া উচিত। ঠিক বলেছো। এটা দমে হচ্ছে,
তবে একটু জিনিস আমি দিতে চাচ্ছি, বেশি না, 1 চামচ পরিমাণ ঘি, কারণ ঘি ছাড়া বিরিয়ানি চিন্তাই করা যায় না। আর সাথে একটু পেঁয়াজ বেরেস্তা, ব্যাস। এবার আগুনটা একেবারেই কমিয়ে দেব, এটা দমে আস্তে আস্তে হোক। একটু হালকা নেড়ে দেব, হয়েই এসছে। আমাকে একটু ডেকোরেশনের ওই পাত্রটা দিলে ভালো। থ্যাংক ইউ। তবে বিরিয়ানিটা একটু জুসি থাকলে না ভালো লাগে খেতে, খুব বেশি ইয়ে হয়ে গেলে আবার আছে না, একটু মানে শুকনা শুকনা মনে হয়, একটু ভেজা ভেজা ভালো লাগে। হয়ে এসেছে। আমি এখন এটা সার্ভ করে দিব, হয়ে গেছে। অনেকে অনেক ঝরঝরা বিরিয়ানি পছন্দ করে, তবে বিরিয়ানি যদি একটু জুসি হয় তাহলে খেতে ভাল লাগে। তা না হলে তোমাকে দেখা যায় যেমন কাচ্চি বিরিয়ানি দেখবে একটু কিন্তু জুসি হয়, জুসি হয়, না হলে কিন্তু আপার সঙ্গে আলাদা অন্য একটা কোনো কারি লাগে। হ্যাঁ, অন্য কোনো কারি না থাকলেও কিন্তু চলে, জাস্ট কাবাব হ্যাঁ। দিয়ে বা সালাদ যদি সঙ্গে থাকে। সেটাই, আমি সেই কথাই ভেবেছি, সাথে একটা কাবাব দেওয়া যায় কিনা। তো হয়েই গেছে। আমি জাস্ট কিছু না, শুধু 2টো গাজরের ফুল দিয়ে দিলাম। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল বিফ দম বিরিয়ানি। তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে সসপ্যানে গরুর মাংস, টক দই, গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, তেল, গোলাপ জল, পেঁয়াজ কুচি, লবণ, আলু বোখারা, আস্ত গরম মশলা, পানি ও টক দই দিয়ে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটির সাথে চাল দিয়ে চুলায় বেশি আঁচে 10 মিনিট রান্না করুন। এরপর ঘি ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার বিফ দম বিরিয়ানি।